আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আমার সাথে খুবই একজন ইন্টারেস্টিং পারসন আছেন, আলী কায়সার ভাই। বুয়েট এমএবি মানে মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং 10 ব্যাচ। সো ভাই হচ্ছে আমি একই হলে ছিলাম, পৃথিবী হল। সো হুট করে আজকে ভাইয়ের সাথে সাক্ষাৎ। ভাই হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং পারসন এই জন্য হচ্ছে ভাই পড়াশোনা করছেন মেটারোলজিতে, মানে হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে, বাট এখন জব করেন হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার হিসেবে। দেশের স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি উনি হচ্ছেন টিচার এবং হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। খুব ইন্টারেস্টিং যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে কীভাবে উনি হচ্ছেন একজন পিওর সায়েন্সের টিচার হলেন, তো আবার ম্যাথমেটিক্সের মতো। সো ভাইয়ের কাছ থেকে আমি হচ্ছে তার জার্নিটা শুনবো যে হচ্ছে ভাই কীভাবে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করে এখন ম্যাথমেটিক্সে হচ্ছে টিচার হিসেবে কর্মরত আছেন। সো ভাইকে রিকোয়েস্ট করবো তার ইন্টারেস্টিং জার্নিটা শেয়ার করার জন্য। ওকে, থ্যাংক ইউ জুয়েল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে আলী কায়সার, আর আমি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত আছি। তো আমার জার্নিটা শুরু হয়েছিল, আমি একদম স্কুল থেকে বা আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, ওইখান থেকে না এসে আমি ডিরেক্ট টু দি পয়েন্ট আসি। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাঙে বাঁশখালী জেলায় আমার হোম ডিস্ট্রিক্ট। তো আমার শর্টে বলি, ছোটোবেলাটা আমার কেটেছে নরসিংদীতে। আমি নরসিংদীতে স্কুলে ক্লাস 1 থেকে 4 পড়েছিলাম। এরপর হচ্ছে আমার বাবা মার ইচ্ছা ছিল ছেলে হাফেজ হবে, তো আমাকে হচ্ছে নরসিংদীর জামিয়া কাসমিয়া মাদ্রাসায় দিয়েছিল, এখান থেকে আমি হাফেজে শেষ করি। এরপর মেনওয়াইল হচ্ছে আমার আব্বুর নারায়ণগঞ্জে পোস্টিং হয়ে যায়। তো নারায়ণগঞ্জে থাকাকালীন আমি যাত্রাবাড়ির তামিরুল মিলাদ কামিল মাদ্রাসায় হচ্ছে দাখিল শেষ করি, যেটা হচ্ছে জেনারেল লাইনে বলে এসএসসি। তো দাখিলে আমি গোল্ডেন জিপিএ 5 নিয়ে পাস করি। তারপর হচ্ছে আমি ঢাকা সিটি কলেজে চলে যাই। ঢাকা সিটি কলেজ থেকে আমি শুধু জিপিএ 5 নিয়ে 2010-এ পাস করি। এরপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট বাংলাতে মিস করেছি। তো এরপর হচ্ছে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে জয়েন করি। বুয়েট ছাড়াও আমার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এসব বিশ্ববিদ্যালয়ে প্লেসমেন্ট এসেছিল, কিন্তু স্বভাবত এই বুয়েট ট্যাগের জন্যই হচ্ছে আমি বুয়েটে চলে আসি। আর বুয়েটে হচ্ছে এক্সেলেন্ট টিচার্স প্যানেল আর বাঞ্চ অফ ট্যালেন্টেড স্টুডেন্টসের সাথে থাকা যায়, মানে যেটা আপনাকে অল্প সময়ে অনেক স্মার্ট করে তোলে। স্মার্ট বলতে হচ্ছে পোশাক আশাক শো অফের দিক থেকে না, সেরেব্রালি মানে ব্রেনের দিক থেকে। তো যেটা বাংলাদেশের খুব কম ইনস্টিটিউটেই পাওয়া যায় বলে আমার মনে হয়। তো বুয়েটে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করার আগে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং সাবজেক্টটার নামই জানতাম না, প্রথম শুনেছি। মানে এটার কাজ প্রথম দিকের ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটিতে যান, প্রথম সারির সাবজেক্টের একটা হচ্ছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর হচ্ছে ইভেন বুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা নেম, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সে যায়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই সাবজেক্টের ফান্ডিং সবচেয়ে বেশি। তো আমি হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অযোগ্য গ্র্যাজুয়েট, মানে যে ভালো ডিগ্রিটা কোনো কাজে লাগাতে পারিনি। যদিও আমি 2 বছর ম্যাটেরিয়ালস রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল জব করেছি 2টা স্বনামধন্য কোম্পানিতে। তো আমি ডিবিএল সিরামিক্স লিমিটেডে ছিলাম, এছাড়াও আরেকটা কোম্পানিতে ছিলাম, নাম বলতে চাচ্ছি না সঙ্গত কারণে, কারণ আমার হচ্ছে আমি হচ্ছে সেটা মানে কি বলবো সাফারার ছিল, মানে ও সেই ইন্ডাস্ট্রির সাফারার ছিল, এই জন্য আমি নাম মেনশন করলাম। আচ্ছা, যাই হোক। তো এরপর হচ্ছে অ্যাকচুয়ালি আমি ম্যাটেরিয়াল সায়েন্সে যখন পড়ছিলাম আমি বেশ ভালো করছিলাম, মানে জিনিসগুলো হচ্ছে আমি বুঝতে পারতাম। কিন্তু আমি যেটা বুঝেছি, আপনি একটা সাবজেক্ট বুঝতে পারছেন আর ওইটা হচ্ছে রিয়েল লাইফে আপনি অ্যাপ্লাই করতে চাবেন, দুইটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কনটেক্সট। ধরেন এমন হতেই পারে যে আপনি কেমিস্ট্রি হচ্ছে থিওরিটিক্যালি কেমিস্ট্রি জৈব যৌগের চ্যাপ্টারগুলো আপনি রিয়াকশনগুলো খুব ভালো মনে রাখতে পারেন, মানে কিটোনের সাথে অ্যালডিহাইড রিয়াকশন করে কি হবে এটা আপনি ম্যাথমেটিক্যালি খাতায় ভালো লিখতে পারেন। কিন্তু নট নেসেসারিলি আপনার ল্যাবে গিয়ে যখন আপনি হচ্ছে নাড়াচাড়া করবেন কিটোন অ্যালডিহাইড, ওই সময় আপনার ভালো লাগবেই, বিষয়টা এমনটা না। তো আমি হচ্ছে ল্যাবে যে সময় বুয়েটে এমএমএর হচ্ছে ল্যাবগুলো হতো, আমি মোটামুটি ভালো পারফর্ম করতাম। আমি যে কোনো ল্যাবেই সবসময় ইন্টারেস্টেড ছিলাম। থিওরি ক্লাসে যে আমার ল্যাবগুলোই ভালো লাগতো, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, এমএমএ বলেন, সবই।
কিন্তু আমি অ্যাকচুয়ালি সবসময় মোর ইন্টারেস্টেড ছিলাম হচ্ছে প্রোগ্রামিং বা এই জাতীয় বিষয়গুলো, যদিও আমি বুয়েটে থাকতে কখনো এটা তেমন এক্সপ্লোর করিনি। পরে যখন ইন্ডাস্ট্রিতে গিয়েছি আমি দেখছি মানে ইন্ডাস্ট্রিয়াল জব আমার খুব বোরিং লাগছে। আর হচ্ছে আমার ম্যাটেরিয়ালসে পিএইচডি করার কোনো প্ল্যানই ছিল না। মানে আমি বিএসসি করে থিসিস ডিফেন্সে আলহামদুলিল্লাহ পড়ছি, আর জীবনে কখনো ম্যাটেরিয়ালস পড়বো না, কারণ অনেক কঠিন, মানে প্রচুর প্যারাময় আর হচ্ছে অনেক কঠিন। মানে হচ্ছে আপনি যদি ফুল ফোকাস দিয়ে ম্যাটেরিয়াল সায়েন্সে না পড়েন এটাতে হচ্ছে সার্ভাইভ করা ডিফিকাল্ট। তো আমি হচ্ছে হাফ হার্টেড একজন গ্র্যাজুয়েট, মানে হাফ ছিলাম না এরকম আর কি। তো পরে আমার মনে হলো যে অ্যাকচুয়ালি কেরিয়ার তো একটা লং প্রসেস, আল্লাহ যদি বাঁচায় রাখে এটা 30-40 বছরের একটা জার্নি। তো আমি যদি ফুললি এনজয় না করি তাহলে দেখা যাবে, যেমন ধরেন আমার এজ এখন 35, কিছুদিন পরে আমার মিড লাইফ ক্রাইসিস শুরু হয়ে যাবে, মানে যখন এজ 40 হবে তখন আমি চাইলেও সুইচ করতে পারবো না। তো আমি চিন্তা করেছি আমি আমার ট্র্যাকটা সুইচ করে ফেলবো, এমন কিছুতে যাবো যেটা আমার জন্য ইন্টারেস্টিং। পরে আমি আস্তে আস্তে এআইতে শিফট করি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে বলে। তো ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় আমি সলিডওয়ার্কস সফটওয়্যারে কাজ করতাম আর ডিজাইনিংয়ের টুকটাক। তো ওইটাতে কাজ করার সময় আমি দেখি সলিডওয়ার্কসে ওই মেশিনারিতে হাজার হাজার পিন হোল বা পিন স্ক্রু এইগুলো আছে। আমি কোনো একটা স্ক্রু বা পিনে ক্লিক করলেই ওইটার ক্যামেরাটা 180 ডিগ্রি বা 270 ডিগ্রি ঘুরে ওই পিন পয়েন্ট করতে পারছে। তখন আমার মনে হলো কি ব্যাপার, এটা কিভাবে করছে, এখানে এতগুলো স্ক্রু আছে, ক্যামেরাটা বুঝলো কিভাবে, আমি ওই স্ক্রু ইন্ডিকেট করছি। পরে জানলাম এটা নাকি এআই এর মাধ্যমে করছে, SW এর যে এআই, ওই এআই অ্যাসিস্ট্যান্ট এই কাজটা করছে। ওইটা থেকে আমার আগ্রহ জন্মে যে এআইতে কীভাবে কাজ করা যায়, এত ইন্টারেস্টিং একটা জিনিস। পরে আস্তে আস্তে আমি এটা ঘাটাঘাটি করি 2018-19-এর দিকে। তো আমি পরে হচ্ছে দেখলাম মাইক্রোসফট হচ্ছে তাদের একটা স্কলারশিপ অ্যানাউন্স করে, মাইক্রোসফট স্কলারশিপ ফর মেশিন লার্নিং। এটা 2020-এ করোনার সময়, মানে ওরা ওয়ার্ল্ড ওয়াইড যে আগ্রহী লোকজন আছে, যেহেতু সবাই লকডাউনে আটকা পড়ে আছে, তো ওরা সবাইকে স্কলারশিপের মাধ্যমে ওদের যে অ্যাজুর প্ল্যাটফর্মটা ওইটার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া যাচ্ছে। তো আপনারা জানেন অ্যাজুর আর হচ্ছে অ্যামাজনের AWS এরা হচ্ছে কম্পিটিটর, মানে এআই এর যে ক্লাউড স্টোরেজ আমরা যে ব্যবহার করি হোস্টিং ওইটার জন্য। তো আমি ওইটাতে অ্যাপ্লাই করি। তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড হচ্ছে 10 লাখ অ্যাপ্লিকেশন করে। তো 10 লাখের মাঝে ওরা হচ্ছে মনে হয় 3000কে নিয়েছিল ইনিশিয়ালি। তো এটাতে আমি সিলেক্টেড হই। তো তারপর ওইটার মাধ্যমে আমি প্রথম জানতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, বা এটা হচ্ছে ট্রেন ডেটা, টেস্ট ডেটা, ভ্যালিডেট ডেটা, এরকম বেসিক যে টার্মিনোলজি আছে ওইটার ব্যাপারে আমি প্রথম আইডিয়া পাই। এরপর হচ্ছে মাইক্রোসফট যেহেতু লঞ্চ করেছে, AWSও আর একটা লঞ্চ করে, তো ওইটাতেও অ্যাপ্লাই করে ওইটাতে 50 লাখ অ্যাপ্লিকেশন করেছিল, ওইটার মাঝে টপ 10,000 আমি ঢুকে যাই। হ্যাঁ হ্যাঁ, ফুল স্কলারশিপ। তো ওদের 6 মাসের মডেল ছিল, তো ওইগুলাই আমি পেয়ে যাই 2020-এ। ও সব লকডাউনের সময়, মানে লকডাউনে সবাই যখন লক হয়েছিল আমি বসে বসে এই কাজগুলো টাইমটা ইউটিলাইজ করছে বাসার ভিতর কম্পিউটারের সামনে। তো আমি মোটামুটি এই 2টা মডেল 6 মাসে শেষ করতে করতে আমি লকডাউনে আমার জন্য অ্যাকচুয়ালি ব্লেসিং হয়ে আসছিল। তো ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন ওদের ম্যাকম স্কুল অফ বিজনেস থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মাস্টার্স ডিগ্রি লঞ্চ করে, মানে ওইটাই প্রথম ব্যাচ। তো আমি ওইটাতে হচ্ছে ওইটার ব্যাপারে জানতাম না, আমি হচ্ছে এর লিঙ্কডইন কমিউনিটিতে অনেক অ্যাক্টিভ ছিলাম, এখনও আছি। তো লিঙ্কডইন কমিউনিটিতে আমার হচ্ছে কোয়েশ্চেন, তারপর পোস্টস দেখে আমাকে হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিনের যে প্রফেসর সেই স্কলারশিপটার ব্যাপারে বলা, আমি জিজ্ঞেস করছিলাম এরকম কোনো স্কলারশিপ আছে নাকি। তারপর হচ্ছে ওই লিঙ্কটাতে আমি ওইটাতে হচ্ছে ইন্টারভিউ দিই, ভাই আমি সিলেক্টেড হয়ে তারপর ওইটাতে অনলাইনে মাস্টার্স ডিগ্রিটা করি। তো 2022-এ আমি কমপ্লিট করি মোটামুটি জুলাইয়ের দিকে। তো তো ওইটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিশনের পরে আমি ব্র্যাকের একটা সার্কুলার দেখি যে ব্র্যাকে হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের লেকচার ওরা নিচ্ছে, আর হচ্ছে এনি মাস্টার্স ডিগ্রি প্রেফারেবল, আর ফরেন মাস্টার্স ডিগ্রি থাকলে এটাকে আরও প্রেফারেন্স দিল। তো আমার যেহেতু ইউটি অস্টিনের মাস্টার্স ডিগ্রি ছিল, তো আমি অ্যাপ্লাই করে দিই। তো অ্যাপ্লাই করার পর ইন্টারভিউতে ডাক পাই। তো পরে ইন্টারভিউর ঘটনাটাও অনেক ইন্টারেস্টিং ছিল। তো আচ্ছা, তো এটা একটু শেয়ার করি। তো এটাতে কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো আমি হচ্ছে ইন্টারভিউতে বোর্ডে যখন যাই, এখন হচ্ছে এটা তো ম্যাথ ডিপার্টমেন্টের ভাইবা, তাই না?
আমি হচ্ছে বুয়েটে ম্যাটেরিয়ালস গ্র্যাজুয়েট ছিলাম। তো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট 2 ইয়ার্সে ম্যাট্রিক্স বা এই টাইপের টুকটাক অর্ডিনারি ডিফারেনশিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের হচ্ছে টুকটাক কোর্স ছিল, মানে 2টা বা 3টা কোর্স ছিল। তো আমি ওই ম্যাথমেটিক্স কোর্সগুলো এত ইম্পর্টেন্স দিই নাই, যেটা আমার ভুল ছিল। মানে লাইফে কোনটা যে কোন স্টেজে লাগে এটা বলা যায় না। তো আমি ওইগুলো কোনো মতে টেনে টুনে পাস করে গেছিলাম। আর বুয়েটার ম্যাথ ডিপার্টমেন্টও এটার পিছিয়ে কিছুটা রেসপন্সিবল ছিল বলে আমার মনে হয়, এটার ডিটেলস আমি বললাম না। তো আমার ম্যাথের বেসিক অত ভালো ছিল না, এই কারণে ওই এইচএসসি পর্যন্ত যা বেসিক ওইটাই ছিল। তো আর ইউটি অস্টিনের যে এআই এর যে মাস্টার্সটা ওইটা যেহেতু বিজনেস স্কুল অফার করেছিল, তো বিজনেস স্কুল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে, ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম কম ডিপেন্ড করে। তো আমি অ্যাকচুয়ালি ব্র্যাকের সার্কুলারটা দেখে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমি কিছু এআই বেসড প্রোডাক্টের কাজ করছিলাম তখন। তো আমি রিসার্চ গেট থেকে কিছু এআই এর পেপার ট্যাপার ডাউনলোড করতাম। তো ডাউনলোড করলেই দেখলাম মানে পেপার ভর্তি ম্যাথমেটিক্যাল নোটেশন, ন্যাবলা, তারপর গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট, এই সাইনগুলা, ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল। তো আমি এগুলো অত ভালো বুঝতে পারছিলাম না, মানে এই ম্যাথমেটিক্যাল রিজনিংগুলো পেপারগুলো কীভাবে দিচ্ছে। তো আমি যেহেতু এআই এর কাজ করবো আর আমি তো বিজনেস ডেটা নিয়ে কম কাজ করবো, আমি প্রোডাক্ট লেভেলে কাজ করা মানে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম বেসড কাজ করা। তো এই জন্য আমি বুঝতে পারছিলাম যে আমার ম্যাথমেটিক্সের বেস যেহেতু ভালো না, আমার এটা শিখতে হবে। এখন মনে করেন মাস্টার্স করার পর আপনি সারাদিন অর্ডিনারি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই নিয়ে নিজে একা একা বসে বসে শিখবেন, এটা পসিবল না। তো ব্র্যাকেট সার্কুলার দেখে আমি ঠিক করছিলাম আমি পড়াইতে যাই। পড়াইতে গেলে ওই স্টুডেন্ট পড়ানোর জন্য যে প্রিপারেশনটা লাগে ওইটা দিয়েই আমি আমার বেসিকটা কভার করে ফেলতে পারবো, আমার যে উইকনেস আছে। তো শিখাইতে শেখা, হ্যাঁ আসলে মানে হচ্ছে কি জানি বলে গাইতে গাইতে গায় না, ওই টাইপের ওই ধরনের বিষয় আর কি। কিন্তু আগে তো ভাইবা পার করতে হবে। তো ব্র্যাকে হচ্ছে ভাইবা, ওইখানে হচ্ছে ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর ছিলেন, তো নামটা বলছি না সম্ভবত কারণ উনি হচ্ছে আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন আর কানাডার বিভিন্ন ভার্সিটিতে ম্যাথে পড়িয়েছেন অলরেডি, পরে ব্র্যাকে জয়েন করেছেন দেশে এসে। তো উনি অনেক দিগ্গজ লোক। এখন হচ্ছে আমি তো ম্যাথ কিছুই পারি না, আর হচ্ছে আমাকে হচ্ছে ধরেন আমি অ্যাপ্লাই করছি এর পরের দিনই আমাকে কল দিচ্ছে যাওয়ার জন্য, একদিন পরে, মানে খুব ফাস্ট রিক্রুটমেন্ট ছিল ফার্স্ট ট্র্যাক। তো আমি হচ্ছে এখানে গিয়েছি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। তো ফার্স্টে হচ্ছে আমাকে হচ্ছে বললো যে ইন্ট্রোডিউস টু ইয়োরসেলফ। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি খুব ভালো দিতে পারি যেহেতু আমার অনেক অভিজ্ঞতা ছিল। তো আমি মোটামুটি হ্যাঁ কমন কোয়েশ্চেন, তো আমি 4-5 মিনিট খুব ভালো বলেছি। তো পুরো ভাইবাটাই ইংরেজিতে হয়েছিল, তো আমি বাংলায় বলছি। তো স্যার আমাকে বললেন যে আপনার তো অনেক কম এজে অনেক ডাইভার্সিফাইড এক্সপেরিয়েন্স আছে দেখা যাচ্ছে, ম্যাটেরিয়ালস গ্র্যাজুয়েট, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আবার এআই নিয়ে ডিগ্রি নিয়েছেন, স্কলারশিপ পেয়েছেন অনেক। তো তারপর উনি বললেন এখন আমরা মেইন টাস্কে আসি। তো উনি আমাকে একের পর এক ম্যাথের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যাচ্ছেন। তো এখন হচ্ছে আমার তো ম্যাথমেটিক্সের ছোঁয়াই নেই 10 বছর ধরে, 2012 পরে 22, মানে 12তে আমি লাস্ট করেছি। তো উনি ফার্স্টে আমাকে বেশ হায়ার লেভেলের, ধরেন পিএইচডি লেভেলের একটা কোয়েশ্চেন করে বসছে। উনি প্রোফাইল দেখে ভেবেছে অনেক ভালো পারে মনে হয়, তো আমি প্রশ্নটা বুঝি নাই। তো উনি পরে পিএইচডি থেকে মাস্টার্স থেকে বিএসসি থেকে এইচএসসি, মানে আমি অ্যাকচুয়ালি ম্যাথের কন্ট্যাক্টেই ছিলাম না। উনি দেখতেছে আমি কোনো লেভেলে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছি না, মানে আমাকে এরকম 5টা কোয়েশ্চেন করে একটা কোয়েশ্চেনেরও অ্যান্সার পাইনি। আর হচ্ছে কিছু বিষয় অনেক সিলি ছিল। উনি যখন আমাকে সেট লিখতে দিয়েছে, তো সেট আমি সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেসে এনক্লোজ করার বদলে থার্ড ব্র্যাকেটে এনক্লোজ করেছি। এটা দেখার পর, মানে এটা ফাইনাল কোয়েশ্চেনে এই ঘটনাটা হয়েছে। তো দেখার পর স্যার তো ভয়ঙ্কর রেগে গেছে। তারপর হচ্ছে আমাকে বলে বসে যে উনি ইংলিশে সব কথা বলতেছে যে তুমি বুয়েটে পড়ছো, তো তুমি বুয়েটে গ্র্যাজুয়েট, আমেরিকার ডিগ্রি আছে এআই এর, আর তুমি হচ্ছে সেট যে কার্লি ব্রেসেস দিয়ে দিতে হয় এটাই জানো না। তো তোমাদের কি বুয়েটে হচ্ছে এইসব কোর্স ছিল না? তারপর আমি যেই রিপ্লাইটা দিয়েছিলাম ওইটার কারণে হচ্ছে আমার জবটা হয়েছিল। তো আমি রিপ্লাইটা এরকম দিয়েছিলাম, মানে আমি অনেস্ট ছিলাম, মানে আসলে আমি কি স্টেটে আছি, কেন কার্লি ব্রেসেস দিয়ে সেট এনক্লোজ করতে হয় এটা আমি ভুলে গেছি, এটা বললাম। আমি বললাম দেখেন স্যার আমি তো অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালসের গ্র্যাজুয়েট, তো আমি 2012 সালে লাস্ট কোর্স করেছিলাম ম্যাথের।
এরপর আমি কোর্সগুলো কেমিক্যাল বা কেমিস্ট্রি বেস ছিল। এরপর হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি 2-3 বছর। এরপর ইউটি অস্টিনের আপনি হয়তো ভাবতেছেন যে এর তো আমি প্রোগ্রাম করে আসছি, তো ওইটা ছিল স্ট্যাটিস্টিক্স বেসড, কারণ এটা বিজনেস স্কুলের ছিল। ম্যাথমেটিক্সের কোনো কানেকশন ছিল না, তেমন অ্যালগোরিদম বেসড ছিল না। তো পরে আমি হচ্ছে পাশাপাশি একজন এন্টারপ্রেনারও, তো আমি হচ্ছে এআই বেসড কিছু প্রোডাক্টের কাজ করছি। এখন আমি যখন রিসার্চ গেট থেকে পেপার ডাউনলোড করছি, তখন দেখা যাচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল নোটেশনে ভর্তি। মানে আমি থিওরিটিক্যাল পার্টগুলো বুঝতে পারছি, লজিকও টুকটাক বুঝতে পারছি, কিন্তু অ্যালগোরিদমে যখন ম্যাথমেটিক্স আসতেছে আমি সাইনগুলাই বুঝতে পারছি না। মানে কোনটা ন্যাবলা, কোনটা হচ্ছে ফর অল, কোনটা টেলডা, কি সাইন কেন দিচ্ছে এটাই বুঝতে পারছি না। তো আমি মানে এখন যে স্টেজে আছে আমার পক্ষে এটা ভেরি ডিফিকাল্ট যে আমি একা একা বসে বসে ম্যাথের অনেকগুলা বই নিয়ে আমি হচ্ছে ম্যাথমেটিক্স শিখবো। তো আমি অ্যাকচুয়ালি ব্র্যাকের এই সার্কুলারটাতে এই জন্যই অ্যাপ্লাই করেছি। ব্র্যাকের যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বাংলাদেশের তো রিনাউন্ডে, ওয়ার্ল্ড ওয়াইডই রিনাউন্ড, মানে খুব দিগ্গজ সব ফ্যাকাল্টিরা এখানে আছে। আর আমি স্ট্রংলি বিলিভ করি একটা বাঞ্চ অফ স্মার্ট পিপলের আশপাশে ঘোরাফেরা করলেও অনেক কিছু শেখা যায়। তো আমি অ্যাকচুয়ালি ওই অপরচুনিটি নিতে যাচ্ছি। আর হচ্ছে আমি তাকে এরকমও বলেছি যে আমি দীর্ঘদিন ট্রেনার হিসেবে কাজ করেছি। তো আমি যখন কাউকে নতুন কোনো স্কিল শেখাতে যাই, তখন আমি সবচেয়ে এক্সাইটেড ফিল করি, আর ওইটার জন্য আমি নিজেই অনেক প্রিপারেশন নিই। ফলে আমার নিজেরও বিষয়টা শেখা হয়ে যায়। তো আমি ওনাকে এটা বলেছি, আমি স্ট্রংলি বিশ্বাস করি লার্নিং আসে কমিউনিটি থেকে, মানে একটা বাঞ্চ অফ কমিউনিটিতে। আমি যে আজকে আপনার সামনে ভাইবা দিতে আসছি, এটাও অনেক কমিউনিটির কন্ট্রিবিউশনের জন্যই আমি আসছি। এটা আমার একার ক্রেডিট না, মানে আমার একার কোনো অর্জন না। তো আমি কমিউনিটি লার্নিংয়ে বিশ্বাস করি, আর এই প্রসেসের লার্নিং বিকামস ইজিয়ার অ্যান্ড ফাস্টার অ্যান্ড ইট বিকামস ফান। তো এটা বলার সাথে সাথে হচ্ছে স্যার তো হচ্ছে খুশি হয়ে আছে। মানে উনি হচ্ছে যখন আমি কার্লি ব্রেসেস দিই নাই সেটে, তখন উনি অনেক ফর্সা, কিন্তু উনি রেগে লাল হয়ে আছে। মানে উনার লাল থেকে আবার চেহারা সাদা হয়ে আছে আমার এই রিপ্লাই শোনার পর। তো উনি তারপর বলেই বসে আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তারপর আমি জাস্ট বলছি থ্যাংকস ফর ইনভাইটিং মি ইন দিস ইন্টারভিউ স্যার। তারপর উনি বলছি ইউ মে গো নাও। তো আমি চলে এসেছি। তো আমি ওই দিন অনেক টায়ার্ড ছিলাম। তো আমি হচ্ছে 5টার দিকে ভাইবা দিয়ে হচ্ছে 7টায় বাসায় গিয়ে ঘুমিয়ে গেছে। মানে পুরো দিন অনেক হেক্টিক ছিল। তো এরপর 8টা-9টার দিকে, অ্যারাউন্ড 8টা সাড়ে 8টার দিকে মনে হয় আমার ফোনে ফোন আসে, যেটাতে ঘুম ভেঙে যায়। পরে আমি মিস করি, পরে আমি পাল্টা কল দিই, উনিও মিস করে, উনি আবার ব্যাক করে। তো উনি ব্যাক করার পর বলতেছে যে কায় স্যার বলছো? তারপর আমি বললাম জি স্যার। মানে ওটা জি স্যার বলে নেই, ওইটা আননোন নাম্বার ছিল, আমি কীভাবে জানবো যে স্যার কল দিয়েছে। তারপর উনি বলতেছে আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে হাসিব বলছি। এখন মজার বিষয় হচ্ছে আমি তো ট্রেনার ছিলাম। তো আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মাইক্রোসফট এক্সেল, পাইথন এগুলো ট্রেনিং দিতাম। তো ব্র্যাকের নর্থ সাউথেরও অনেক স্টুডেন্ট ছিল। তো আমি ভাবছি ওই লট থেকে কেউ একজন মনে হয় সাপোর্টের জন্য ফোন দিয়েছে। তারপর আমি বললাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কোন হাসিব বলছো একটু বলো। তো আমি হচ্ছে তুমি করে বলে ফেলছি। তারপর বলছে অ্যাকচুয়ালি আমি হচ্ছে 2-3 ঘন্টা আগে তোমার ভাইবা নিয়েছি। তো আমি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর। তো তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে সিলেক্টেড হয়ে আছো। তারপর আমি চিন্তা করতেছিলাম এটা, মানে আমি অ্যাকচুয়ালি ঘুমের ঘোরে ছিলাম। তারপর হচ্ছে উনি আমাকে বললো যে আমি অনেক বছর ধরে ভাইবা নিয়েছি, কিন্তু তুমি একদম আউটস্ট্যান্ডিং এক্সেপশনাল ক্যান্ডিডেট, মানে তোমার শেখার প্রচুর আগ্রহ, এটা এখনকার দিনে একটু রেয়ার। আবার তুমি যেভাবে হচ্ছে নিজে নিজে বিভিন্ন স্কিল শিখছো, এটাও রেয়ার। তো বিষয়টা হচ্ছে আমি তো তোমাকে নিচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে 1 সপ্তাহ পরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর তুমি তো ম্যাথ কিছু পারো না। তো আমি তোমাকে কিছু রিসোর্সেস দিচ্ছি, তো তোমার অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে, স্টাডি করা লাগবে। তো আমি বললাম থ্যাংক ইউ স্যার, আমি তো বুঝতে পারিনি। তো পরে হচ্ছে এইভাবে কথা শেষ হলো আর কি। আর আমি 1 সপ্তাহ পরে জয়েন করলাম। যদিও আমার প্রথম 1 মাস খুব স্ট্রাগলিং পিরিয়ড হয়ে গেছে। নর্মাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে আমার জান বের হয়ে যাচ্ছিল। ইউভি মেথডের যে ইন্টিগ্রেশন ভুলে গেছিলাম সব।
পরে আস্তে আস্তে সব মোটামুটি গ্রিপে চলে আসছে প্রথম সেমিস্টার শেষে, প্রথম 4-5 মাসের মধ্যে। আর এখন তো 3 বছর হয়ে গেল মাশাআল্লাহ। এখন আমি ম্যাথে হচ্ছে আগে ঠিক যত উইক ছিলাম, আমি আমার উইকনেসটাকে মাশাআল্লাহ মোটামুটি স্ট্রেংথ বানায় ফেলছি। এখন ওই বেসড অ্যালগরিদমের এর কাজও করছি। তো এই হলো আমার হচ্ছে ডিপার্টমেন্ট সুইচ করার প্রসেসটা। আর আমি হচ্ছে সুইচ করতে গিয়ে একটা জিনিস শিখছি, ওটা হচ্ছে ফিয়ারলেস হতে হবে, রিস্ক টেকিং মেন্টালিটি থাকতে হবে, ক্যালকুলেটেড রিস্ক। মানে আবার হচ্ছে সব ভাষায় দিয়ে হচ্ছে গা ভাষায় দিলে হবে না, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আস্তে আস্তে করতে হবে। যেমন ধরেন আমি যখন সুইচিং করব তখন আমি করেছিলাম, আমি মোটামুটি 6 লাখ টাকার একটা সেভিং নিয়ে সুইচ করতে গেছিলাম। তো আমি মাঝে 2 বছর সার্ভাইভ করছি ওই টাকা দিয়ে। তো আপনার এরকম একটা ট্রানজিশন প্ল্যান থাকতে হবে, মানে আপনি হচ্ছে সার্ভাইভ করবেন কীভাবে, কারেক্ট, মানে হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। মানে আমি মোটামুটি 2 বছর দেখতে যাচ্ছিলাম, মানে এটা 2 বছর হচ্ছে দেখি যদি সুইচ করতে না পারি তাহলে মেটালার্জির ইন্ডাস্ট্রির চাকরি তো আছেই, আমার অভিজ্ঞতা তো আছেই 2 বছরের। এই জাতীয় একটা ব্যাকআপ মানে প্ল্যান বি ছিল, মানে সবসময় একটা প্ল্যান বি রাখবেন। এটাতে হচ্ছে আপনার স্ট্রেসটা কম পড়বে আর আপনি বাসায়ও সহজে কনভিন্স করতে পারবেন। এই হলো আমার জার্নি শর্ট। তো ভাই থ্যাংক ইউ অনেক, অনেক সময় নিয়ে আপনি হচ্ছে খুব ইন্টারেস্টিংভাবে উপস্থাপন করলেন। তো হোপফুলি যারা হচ্ছে আগ্রহী তারা এখান থেকে কী বলবো লেসন নিতে পারবেন আর কি। তো সবার জন্য শুভকামনা, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।